সেমিকন্ডাক্টর একটু বাদে করছি সেটা। তার আগে যে কোশ্চেনটা এখানে দেয় এটা প্র্যাকটিক্যালে বেশি দেয়। প্র্যাকটিক্যালে যে তোরা ওয়্যার দিয়ে কাজ করবি, কারেন্ট ইলেকট্রিসিটিতে যে ওয়্যার গুলো ইউজ করবি সেগুলো পরিষ্কার দেখবি, তখন তোকে কোশ্চেন করবে ওগুলো কি দিয়ে তৈরি। অ্যান্সার বলছি কনস্ট্যান্টাইন অর ম্যাঙ্গানিজ, এই দুটো মেটেরিয়াল দিয়ে তৈরি হতে পারে। তার রিজন পরীক্ষায় বলবে কেন কপার ইউজ করলাম না কেন, তার রিজন টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে কন্ডাক্টর হলে রেজিস্টিভিটি শার্পলি ইনক্রিজ করবে। রেজিস্টিভিটি যদি চেঞ্জ হয় পরিষ্কার বোঝা যাচ্ছে রেজিস্ট্যান্সও চেঞ্জ হয়ে যাবে। আর তোর প্র্যাকটিক্যালটাই থাকবে রেজিস্ট্যান্স ভ্যালু বার করা। যদি রেজিস্ট্যান্স চেঞ্জ হতে থাকে টেম্পারেচারের উপর, তাহলে তো তোর অ্যাভারেজটা ফ্লাকচুয়েট করে যাবে অনেকটা। তার জন্য আমরা অ্যালয় কনস্ট্যান্টাইন অর ম্যাঙ্গানিজ দিয়ে কাজ করি, এটা পরীক্ষায় দেবে, তো প্র্যাকটিক্যালে তোরা দেখতে পাবি। এটা হচ্ছে তার অ্যান্সার। নেক্সট খুব ইম্পর্টেন্ট, এবার তাহলে এতক্ষণ পর্যন্ত দেখলাম ফর কন্ডাক্টর অর অ্যালয় টেম্পারেচার ইনক্রিজ হলে রেজিস্টিভিটি ইনক্রিজ হয়, একটা শার্পলি একটা স্লোলি। আর লাস্ট হচ্ছে ফর সেমিকন্ডাক্টর, ওই যে বলেছিলাম হোল একটা জায়গা আসবে সেমিকন্ডাক্টরে পড়াবো। ফর সেমিকন্ডাক্টর গ্রাফ উইল বি লাইক দিস, এখানে করলাম ফর সেমিকন্ডাক্টর 3 নম্বর, এটা হবে গ্রাফ। if temperature increases resistivity decreases, চেঞ্জ হয়, এটা কার জন্য বললাম সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর এক্সাম্পল is silicon, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ কি হবে, সিলিকন, জার্মেনিয়াম। ট্রুলি স্পিকিং এটাই হবে পরে মডার্ন ফিজিক্সের মেইন পার্ট। মডার্ন ফিজিক্সে আমরা যত ক্যালকুলেশন করি সব এই জিনিসগুলোকে নিয়ে, এই সেমিকন্ডাক্টর গুলোকে নিয়ে যখন আমরা করব দেখতে পাবি। ওই কোশ্চেনটা তোর ইয়েতেও দেয়, কি বলে সেমিকন্ডাক্টর চ্যাপ্টারেও আবার দেবে। তো সিলিকন আর জার্মেনিয়াম, আমাদের মোবাইল ল্যাপটপ যত চিপ ফিপ তৈরি সব এখান থেকে তৈরি হয়। তো বুঝতেই পারছি সেটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, যখন হবে তখন দেখতে পাবি। তো গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট আমি যেগুলো বললাম। নেক্সট এবার আমি যে ফর্মুলাটা বলছি সেই ফর্মুলাটা তোদের এখানে পড়া নেই, তো একটু করে রাখবি এটা তোরা। মানে আমি যে নোটটা দেবো তার মধ্যে ফর্মুলাটা লেখা নেই, আমি দেখতে পাচ্ছি না, হয়তো পরের দিকে থাকতে পারে, পরের দিকে হয়তো থাকতে পারে, যাই হোক এখানে আমি দেখতে পাচ্ছি না, একটু ওটা লিখে নিবি। কি তোরা জানিস, অনেকেই জানিস, সেটা হচ্ছে ডিপেন্ডেন্স অফ টেম্পারেচার, ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, তার ফর্মুলা হবে কোনটা মুছি, এটাই মুছলাম। তার ফর্মুলা হবে তোরা জানিস অনেকেই, R is equal to R naught 1 plus alpha delta T। টার্মগুলো লিখে নিবি। R মানে হচ্ছে রেজিস্ট্যান্স at T degree centigrade, ইনিশিয়াল রেজিস্ট্যান্স, মানে ইনিশিয়াল কেন বললাম, অনেকে কি বলে শোন, অনেকের এটাকে বলা হয় রেজিস্ট্যান্স at 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি ইনিশিয়াল বললাম, যদি ডিফারেন্স বলে তাহলে যা বলবে, ধর 20 ডিগ্রি আর 40 ডিগ্রি বললো, তাহলে এটা 20 ডিগ্রি, এটা 40 এর জন্য হচ্ছে, ডেল্টা টি তখন 20 হবে ডিফারেন্সটা, তাই ইনিশিয়াল রেজিস্ট্যান্স বললাম। এটা খুব ইম্পর্টেন্ট। আলফাটাকে বলা হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, এটা হলো তার ফর্মুলা। এটাকে আলফাটাকে বলা হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। তাহলে আমি এভাবে বলতে পারি ফর সেমিকন্ডাক্টর টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স মানে আলফাটা নেগেটিভ, তার জন্যই তো কমছে ওটা। আর বাকিগুলোর ক্ষেত্রে আলফা পজিটিভ। রো যদি চেঞ্জ হয়, আর এর সাথে রো এর ফর্মুলা কি আমি বুঝলাম এক্ষুনি ছিল, R is equal to rho L by A। তাহলে রো L by A তো কনস্ট্যান্ট ধরলাম একটা পার্টিকুলার কন্ডাক্টরের ক্ষেত্রে, রো যেভাবে চেঞ্জ হবে আরো সেইভাবেই চেঞ্জ হবে। তো কোন কোন বইতে এই গ্রাফগুলো রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচার বলে, পরীক্ষা দিতেও পারে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, সেম হবে, তোমরা সেম ড্র করবে। নেক্সট এবার আমি যেটা করছি সেটা কোনো একটা পরীক্ষায় দিয়েছিল, অনেকের বইতে এটা নেই, করতে হবে। কোনো একটা পরীক্ষা এই বছরই দিয়েছিল, সিবিএসসি তে দিয়েছে না আইএসসি তে দিয়েছে আমার মনে পড়ছে না কোন ইয়েতে দিয়েছে, তাই করছি আমি ওটা। আর ওই যে ফর্মুলাটা লিখলাম ওটা তো আমরা ক্লাস
11 এ করেছিলাম লেন্থ আর এরিয়ার ইনক্রিজের উপর ডিপেন্ড করে। ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ গ্যালিয়াম আর্সেনাইড, এটা পরীক্ষায় দিয়েছে বছর একটা। ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ গ্যালিয়াম আর্সেনাইড, এটাকে বলা হয় ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ গ্যালিয়াম আর্সেনাইড। এটা গ্রাফটা হয় এরকম, এটা জানতে হবে, এটা প্র্যাকটিক্যাল গ্রাফ, পরীক্ষায় গ্রাফটা ড্র করতে দেয় আর কি দেয় সেটা আমি বলছি। ভিআই গ্রাফ, এরকম গ্রাফটা হয়। এটা তিনটে জিনিস নিয়ে তৈরি, ভালো করে বুঝবি তোরা। এটা দেখ প্রায় স্ট্রেট লাইন, এই পোরশনটা, এই পোরশনটাকে নাম দিলাম 1, এই পোরশনটার নাম দিলাম 1। পরিষ্কার বোঝা যাচ্ছে একটা কার্ভ আছে, তাই 1 কে বলা হয় নন লিনিয়ার রিজিয়ন। আর আমরা করেছি, কেন এই কথাগুলো বলছি ভালো করে বুঝবি, আমরা করেছি ওহমস লর ক্ষেত্রে ভিআই গ্রাফ স্ট্রেট লাইন হয়, এটাকে বলা হয় ওহমিক কন্ডাক্টর। ওহমিক কন্ডাক্টর হলে গ্রাফ এরকম হবে, নন ওহমিক কন্ডাক্টর হলে গ্রাফ কিরকম হবে, এরকম, মানে কার্ভ হয়ে যাবে, মানে স্ট্রেট লাইন আর হবে না। তুই বলতেই পারিস যে স্যার কেন কার্ভটা এরকম করলেন, অন্যরকম হতে পারে। আমি যে কার্ভটা আঁকলাম এটা হচ্ছে টর্চের ফিলামেন্ট যেটা থাকে, টেম্পারেচার বাড়লে যেভাবে চেঞ্জ হয়ে যায় সেটা এরকম হয় অনেকটা। দেখ ওটা একটা করে দেওয়া আছে, এটা পরীক্ষা তো দেয় না, জাস্ট বললাম আমি। তাহলে বুঝতে পারছি দেখ এই পোরশনটায় গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে এই, আচ্ছা কোশ্চেন আসে তোদের পরীক্ষায় হট করে, গ্যালিয়াম আর্সেনাইড কেন ধরলাম, এটাকে বলা হয় কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর যখন বলছিলাম তাতে এটা ওয়াইডলি ইউজড হয়, তার জন্য গ্যালিয়াম আর্সেনাইড করলাম, আর কোনো রিজন নেই। তোকে আপাতত এটা জানতে হবে, এটা ইনফরমেটিভ। এই পোরশনটা লিনিয়ার রিজিয়ন, দেখ তারপরে ওহমস ল ভ্যারি করছে। এই পোরশনটা নন লিনিয়ার রিজিয়ন, তার মানে এই পোরশনটা ওহমস ল ভ্যারি হচ্ছে না। আর এই পোরশনটাও, এটা 2 নাম্বার নাম দিলাম আমি, এটাও নন লিনিয়ার রিজিয়ন। বাট খুব ইম্পর্টেন্ট থিং, তোরা তো জানিস এগুলো, এখানে যদি আমি স্লোপ করি তাহলে স্লোপ গুলো আস্তে আস্তে বাড়ছে, দেখ। আর এটা যখন নিচের দিকে নামছে, তোরা জানিস এটাকে বলা হয় নেগেটিভ স্লোপ পার্ট, নাকি? তার মানে রেজিস্ট্যান্স হচ্ছে নেগেটিভ, খুব ইম্পর্টেন্ট। এই 2 নম্বরকে বলা হয় নেগেটিভ, পুরো লিখলাম না, রেজিস্ট্যান্স রিজিয়ন, খুব ইম্পর্টেন্ট। তোকে পরীক্ষায় কি বলে, তোকে পরীক্ষায় বলে ড্র দা ভিআই ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ অফ গ্যালিয়াম আর্সেনাইড এন্ড দেন আইডেন্টিফাই লিনিয়ার এন্ড নন লিনিয়ার রিজিয়ন। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলো দেয়। নেক্সট সুপার কন্ডাক্টিভিটি। সুপার কন্ডাক্টিভিটি নোট দেওয়া আছে, আমি বুঝিয়ে দিচ্ছি একটুখানি, মুখে বলে দিচ্ছি হোয়াট ইজ সুপার কন্ডাক্টিভিটি, এমন কিছু কঠিন নয়। সুপার কন্ডাক্টিভিটি হচ্ছে গিয়ে একটা পার্টিকুলার টেম্পারেচারে যদি রেজিস্ট্যান্স 0 হয়ে যায়, দেন ইট বিহেভস অ্যাজ জিরো রেজিস্ট্যান্স এলিমেন্ট, দেন ইট ইজ কল্ড সুপার কন্ডাক্টিভিটি। নাম থেকে তোরা বুঝতে পারছিস, কন্ডাক্টিভিটি মানে যে বেশি কন্ডাক্ট করবে তাকে বলা হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি। তো খুব সিম্পল থিং, আমরা কন্ডাক্টর ধরি, তাদের রিজন হচ্ছে কন্ডাক্টর গুলোর রেজিস্ট্যান্স কম হয়, তার ফলে তাদের কন্ডাকশন মানে ইলেকট্রন ফ্লোটা বেশি হয়, তার জন্য কারেন্ট বেশি পায়, তাই তো আমরা কন্ডাক্টর ধরি। সুপার কন্ডাক্টিভিটি মানে কারেন্ট ফ্লোটা ম্যাক্সিমাম হবে, তাহলে উল্টো লজিকে আমি বলতে পারি রেজিস্ট্যান্স 0 হতে হবে, তবেই তার নাম হবে সুপার কন্ডাক্টিভিটি, মানে নাম হবে সুপার কন্ডাক্টর। এটা রাফলি একটা পাওয়া গেছে, সেটার নাম হচ্ছে মার্কারি। মার্কিউরির ক্ষেত্রে 4K মানে 4K টেম্পারেচারে, 4 কেলভিন টেম্পারেচারে রাফলি 0 হয়। তো এটার একটা নোট আমি বানিয়ে দিয়েছি, তোকে পরীক্ষায় শর্ট নোট দিতে পারে হোয়াট ইজ সুপার কন্ডাক্টিভিটি, তার জন্য এই নোটটা পড়ে তোরা ওটা করবি। এবার আমি যেটা করাচ্ছি খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি তোদের দেখাবো এবারে। এর নাম হচ্ছে কালার কোড অফ আ রেজিস্টার। হেডিং দিবি কালার কোড অফ আ রেজিস্টার, ভালো করে এটা শিখে নিবি। কালার কোড, আচ্ছা এক মিনিট, কালার কোড অফ আ রেজিস্টারটা একটু বাদে করছি, তার আগে একটা ছোট্ট জিনিস ছিল সেটা আমরা মিস করেছি, সেটা আমরা একটু বলে দিই, লিখে রাখ, এগুলো তোরা জানিসও। কন্ডাক্টেন্স, রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স ইজ কল্ড কন্ডাক্টেন্স। Conductance denoted by
জি, কি নাম বললাম? কন্ডাক্টেন্স। এগুলো তোরা জানিস। রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স মানে 1/r ইজ কল্ড কন্ডাক্টেন্স। এর ইউনিট, রেজিস্ট্যান্সের ইউনিট তো তোরা জানিস ওহম, তাহলে কন্ডাক্টেন্সের ইউনিট হবে ওহম ইনভার্স। ওহমকে ঠিক উল্টালে মো হয়, দেখ OHA লিটারেলি OHA উল্টে দে মো হয়, তাই এটাকে বলা হয় কন্ডাক্টেন্স। আর একটা রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি ছিল রো, আর এর নাম হচ্ছে কন্ডাক্টিভিটি, সিগমা দিয়ে ডিনোট করা হয়, এটা বেশি ইউজ হয়, এর নাম কন্ডাক্টিভিটি। ভুল বললাম, এটা সিগমা হয়, তাহলে কন্ডাক্টিভিটি হচ্ছে 1/ρ। এর ইউনিট হবে ওহম ইনভার্স মিটার ইনভার্স। এটা হচ্ছে কন্ডাক্টিভিটি 1/ρ ওহম ইনভার্স মিটার ইনভার্স। এক মিনিট, কেউ কথা বলছিস আমি শুনতে পাইনি, বল এবার কে কথা বলছিলিস, বল বল। দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, সবই হচ্ছে না। এবার হ্যাঁ, আমার এদিকে মনে হয় আজকে নেটটা খুব প্রবলেম করছে, আমার এই সেক্টরটাতে। এবার ঠিক আছে তো? তাহলে আরেকবার বলছি আমি, কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স মানে হচ্ছে রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স ইজ কল্ড কন্ডাক্টেন্স, আর কন্ডাক্টিভিটি মানে হচ্ছে গিয়ে সিগমা দিয়ে ডিনোট হয়, রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি ইজ কল্ড কন্ডাক্টিভিটি, ইউনিট হচ্ছে ওহম ইনভার্স মিটার ইনভার্স। খুব ইম্পর্টেন্ট থিং, ওটা ভালো করে বুঝবি। তাহলে আরেকটা কথা বলা হয়নি, রেজিস্টিভিটির ইউনিট হচ্ছে ওহম মিটার, ইউনিট অফ রেজিস্টিভিটি ওহম মিটার। আচ্ছা, এবার যেটা আমি বলতে চলেছি এটা পরীক্ষায় খুব দেয়, সেটার নাম হচ্ছে ওহমস ল ইন ভেক্টর ফর্ম। খুব ইম্পর্টেন্ট, রিপিট করছি, ওহমস ল ইন ভেক্টর ফর্ম, এটা পরীক্ষায় খুব দেয়। তো ওহমস ল ইন ভেক্টর ফর্ম কি আমি বলেছিলাম আগে, যেরকম টাইপের ইয়ে দেবে, আমি এটাকে এরকম লিখতে পারি, V is equal to IR. Now this can be written as V is equal to I, আর এর জায়গায় লিখতে পারি rho L by A। পরের লাইন V by L, I by A, rho। V by L মানে হচ্ছে E, I by A মানে হচ্ছে J, rho কে আমি রোই রাখলাম, তাহলে J is equal to হচ্ছে E by rho is equal to 1/ρ মানে সিগমা E, J এর মাথায় ভেক্টর দিবি, E এর মাথায় ভেক্টর দিবি। This is called vector form of Ohm's law। এখানে এটা দেওয়া দরকার নেই, এটা পরের লাইন লিখলে বেটার হতো, তাই এখানে যাও লিখে ফেলেছি, তাই আর কি। This is called Ohm's law in vector form। বুঝলি কি বুঝলি না বল সবাই। খুব ইম্পর্টেন্ট ডিরাইভেশন, এটা পরীক্ষায় দেবেই, যা করাচ্ছি আজকে তার মধ্যে থেকে একটা পার্ট পাবি। ক্লিয়ার সবার? এগোচ্ছি। এবার আমি যেটা বললাম কালার কোড অফ আ রেজিস্টার, তো আমি রিয়েল লাইফ ভিউ দেখানোর চেষ্টা করছি, কতটা দেখাতে পারবো জানি না, একবার চেষ্টা করি। হেডিং দিবি কালার কোড অফ আ রেজিস্টার। ভালো করে দেখ সবাই, আমি দেখানোর চেষ্টা করছি। এটা একটা সার্কিট, দেখতে পাচ্ছিস সামনে একটা, আমি পিন পয়েন্ট করছি, সবাই দেখতে পাচ্ছিস এই জিনিসটা, এই যে এইটা, এইটা দেখতে পাচ্ছিস, এইটা এক মিনিট দেখাচ্ছি আরেকবার, ওদেরকে দেখাই একটু আমি ইয়েতে করে।
এক মিনিট, আমি একটু ভিডিওতে দেখিয়ে নিই আগে। এই জিনিসটাকে বলছি আমি, এই জিনিসটাকে আমি বলতে চাইছি, এই জিনিসটাকে, এইটাকে বলা হয় কালার কোড অফ আ রেজিস্টার। তো এটা আমরা শিখবো আজকে, তোদেরকে এবার দেখাচ্ছি। দেখ এই জিনিসটাকে দেখতে পেয়েছিস, এবারে একটু ঝাপসা হয়ে যাচ্ছে মনে হয়, ক্লিয়ার? তো আমার মনে হয় না তোদের পক্ষে কালারটা বোঝা সম্ভব হবে, তবে একটা আইডিয়া পেয়েছিস তো, রিয়েল লাইফ সার্কিট দেখালাম কিন্তু। তো আমরা এবার এটা শিখবো যে কিভাবে হয়। তোকে রিয়েল লাইফ দেখালাম, এখান থেকে তোকে কালার আমি দেখাতে পারবো না, এখান থেকে দেখে তুই কালার কিছু বুঝতে পারবি না, তবে আমি ভিডিওতে দেখাচ্ছি। হ্যাঁ, ভিডিওটাতে তোরা কালারটা বুঝতে পারবি, কারণ ভিডিওর ক্যামেরাটা খুব সুন্দর, ওখান থেকে ভালো বোঝা যাচ্ছে। ভিডিওতে একটু দেখিয়ে নিই, তখন ইউটিউবে পোস্ট করবো, তখন দেখে নিবি। ভিডিওতে দেখ পরিষ্কার বোঝা যাচ্ছে। এটার প্রথমটা, এটা হচ্ছে ব্রাউন, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে অরেঞ্জ, আর এই সাইডে এটা হচ্ছে গোল্ড। তাহলে চারটে আছে, তো এটা দেখালাম আমি। এবার তোদেরকে আমি দেখাচ্ছি, ভালো করে দেখে নে, আরেকবার দেখিয়ে দিলাম। এই হলো সেই জিনিসটা, কই গেল? এই যে চারটে কালার আছে, ভালো করে দেখ, একটা, দুটো, দুটো, তিনটে, আর এই সাইডে একটা, চারটে আছে। দেখতে পেয়েছিস সবাই? চল এবার আমি করছি আমি যে কি জিনিস ওটা। তো তার আগে একটা, আচ্ছা আগে থিওরিটা বলে দিই। থিওরিটা হচ্ছে এটা, এখন কোশ্চেন করবি না, বুঝে নেওয়ার পর কোশ্চেন করবি। এই দিক থেকে দেখাচ্ছি আমি, একটা আছে, ওটা উল্টো ছিল, দুটো আছে, তিনটে আছে, আর এই সাইডে একটা থাকে, একদম দূরে একটা থাকে, টোটাল চারটে। এর নাম দিলাম, এই কালারগুলোর নাম দিচ্ছি। এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি, এটাকে বলা হয় ডি। ডি কে বলা হয় টলারেন্স ব্যান্ড, এটাকে বলা হয়, লিখে দিচ্ছি আমি, টলারেন্স ব্যান্ড। মানে কতটা ভ্যালু টলারেট করতে পারবে। এর মানে কি, এর তিনটে জিনিস হয়। গোল্ড হতে পারে, তোরা যেটা দেখেছিস ওটা সব গোল্ড ছিল। গোল্ড মানে হচ্ছে 5%, পুরো করতে দিবি তারপর বুঝবি। সিলভার হতে পারে, মানে 10%। নো কালার, নো কালার মানে কোনো কালার থাকবে না, হোয়াইট নয়, 20%। এই তিনটে ছাড়া আর কিছু হবে না এই ডি এর ব্যান্ডটা। আর এবিসি তে অনেক কিছু হতে পারে, তার জন্য আমাকে কবিতা শেখাতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। তার আগে আমি ভ্যালুটা বলে দিই। রেজিস্ট্যান্সের ভ্যালু হবে, যদি মেকানিক্যালি করিস তাহলে এটা অ্যানসার হবে, যেটা আমি করতে চলেছি এখন। রেজিস্ট্যান্সের ভ্যালু হবে এবি। এই এবি মানে কিন্তু ইনটু নয়, এই মানে পাশাপাশি ভ্যালুগুলো হবে, মানে ইনটু নয় কিন্তু ওটা, মানে কেন বলছি এটা বুঝে নে একটু অন্যরকম। ইনটু 10 টু দি পাওয়ার সি প্লাস মাইনাস ডি, এটা হচ্ছে এত ওহম। বুঝতে পারবি না এখন, ধৈর্য ধর, সব বোঝাচ্ছি। মানে কথার কথা, ধর এর ভ্যালু হলো, ধর এর ভ্যালু হলো 2 আর বি এর ভ্যালু হলো 3, তাহলে এটা বলবে 23, নাকি 6 নয়, 6 নয়, কত বললাম? 23। মেকানিক্যালি বলেছি তার জন্য, আর বাকিটা তো 10 টু দি পাওয়ার সি, ওটা নরমাল। যাদের এতে প্রবলেম আছে, এই ফর্মুলাতে প্রবলেম আছে, যারা বলে যে না আমি এভাবে বসাবো না, তাদের জন্য এই ফর্মুলাটা হবে। এটা অ্যাকচুয়াল একদম 10a প্লাস b ইনটু 10 টু দি পাওয়ার c প্লাস মাইনাস d ওহম। এই হলো তাদের ফর্মুলা। তো এখনো পর্যন্ত প্রবলেম থাকবে, খুব স্বাভাবিক। আমাকে পুরোটা করতে দে, তাহলে ক্লিয়ার হবে যে আমি কি বোঝাতে চাইছি। এবার কবিতা লিখতে হবে একটা। কবিতাটা লিখছি আমি। বিবি রয়, বি বি
রয় অফ গ্রেট ব্রিটেন। ছোট বলে লেখা মানে তার কোনো জাস্টিফিকেশন নেই, ছোট মানে অফ কথাটার কোনো ভ্যালু নেই কবিতা বানানোর জন্য। অফ গ্রেট ব্রিটেন, যেগুলো স্মল ওয়ার্ডে লেখা, স্মল লেটারে লেখা, সেগুলোর কোনো ভ্যালু নেই। মানে গ্রেট ব্রিটেনের ক্ষেত্রে জি এর ভ্যালু আছে, আর ই এর কোনো ভ্যালু নেই। গ্রেট ব্রিটেন। ভিজিটেড, ছোট ছোট করে লিখছে না, ভিজিটেড। গেটওয়ে অফ ইন্ডিয়া, জায়গা হচ্ছে না তো তলায় লিখছি, এরপরে এখানে ভিজিটেড গেটওয়ে অফ ইন্ডিয়া। আমি ইংলিশ শেখাচ্ছি না, যদি ইংলিশ শেখাতাম তাহলে বলতাম ইন্ডিয়ার আই ক্যাপসে হবে। এখানে ইন্ডিয়ার কোনো জাস্টিফিকেশন নেই, দ্যাটস ওয়াই ইন্ডিয়া গেটওয়ে মানে এই পোরশনটার কোনো মানে নেই। ভিজিটেড গেটওয়ে অফ ইন্ডিয়া, তুই হিসাবে মানে ভালো করে বলি। এবার পরপর আমি কালার লিখছি। এই বি মানে হচ্ছে ব্ল্যাক, এগুলো মনে রাখতে হবে, বিটা ঝামেলা করে। এই বি মানে হচ্ছে ব্রাউন, এই আর মানে হচ্ছে রেড, এগুলো তো তোমাদের প্রবলেম হবে না। ও মানে অনেকেই বলতে পারবে অরেঞ্জ, ওয়াই মানে অনেকেই বলতে পারবে ইয়েলো। আচ্ছা, জিতে আবার ঝামেলা হবে, দুটো জি আছে, ভালো করে দেখো, এইভাবে মনে রাখতে হবে। প্রথম জিটা হচ্ছে গিয়ে গ্রিন, আবার একটা বি আছে, এটা হবে ব্লু। তাহলে বিটা এইভাবে মনে রাখবে, বি এর সিকোয়েন্সটা ব্ল্যাক ব্রাউন ব্লু, আর জিটা গ্রিন, এইগুলো তো মনে থাকবে। ভি মানে ভায়োলেট, এই জি মানে এবারে হচ্ছে গ্রে, ডাব্লিউ মানে হোয়াইট। এই হলো এর মানে। এবার বাদিক থেকে ভ্যালু বসাতে শুরু করবে। দেখো আমি কি রকম বসাচ্ছি। বি মানে 0, উপরে 0 দেবে, 1 2 3 4 5 6 7 8 9। এই হলো এর মানে। তার মানে খুব সহজ কথা, কবিতা দেওয়া হয়েছে এটা বোঝানোর জন্য যে গ্রিন মানে 5 বসবে, ব্লু মানে 6 বসবে, ভায়োলেট মানে 7 বসবে, অরেঞ্জ মানে 3 বসবে। তাহলে একটা এক্সাম্পল করে দেখা। ধরো তোমাকে পরীক্ষায় এরকম দিল, কেউ